এসএসসি 25 ব্যাচ ক্যালকুলেটর হ্যাকস সিরিজ বাই কনসেপ্ট জোনের প্রথম পর্বে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে কনসেপ্ট জোন নামে, তোমরা ফেসবুকে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবা। আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে আজকে আমরা যে ম্যাথগুলো করব সেটা শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে, হাতে কোনো ম্যাথ করব না, শুধু ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে এই অধ্যায়ের 80% ম্যাথ সলভ করা যায় সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। আচ্ছা, শুরুতেই এই ম্যাথটার দিকে যদি একটু তাকাই, প্রথম টাইপটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ থেকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আচ্ছা, প্রথম ম্যাথটার দিকে যদি একটু তাকাই, 1/9 এর আবৃত দশমিক রূপ কোনটি? তোমরা নিশ্চয়ই জানা আবৃত দশমিক মানে কি বোঝাচ্ছে। আচ্ছা, আমরা এই ভগ্নাংশটাকে একটু টাইপ করি ক্যালকুলেটরে। উপরে 1, নিচে 9। এবার যদি এটাকে একটু দশমিক ভগ্নাংশে নেই তাহলে কত আসে? এই 0.1। এটার আবৃত দশমিক রূপ কিন্তু এই যে 0.1। তোমাদের ক্যালকুলেটরে এখানে 0.1111 এরকম অনেক লেখা আসতে পারে। আমি একটু যদি দেখাই, তোমাদের 0.1111 এরকম করে অনেকগুলো ওয়ান আসবে। তো তোমরা আবৃত দশমিক ভগ্নাংশটা কিন্তু মূলত এরকমই, এটার আবৃত দশমিক ভগ্নাংশ হবে তাহলে 0.1। আচ্ছা, পরের ম্যাথটার দিকে যদি একটু তাকাই, এত এর আবৃত দশমিক ভগ্নাংশ কোনটি হবে? আচ্ছা, এখানে কিন্তু পৌনঃপুনিক হবে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে একটা পৌনঃপুনিক সাইন আসবে, যেটা দেয়া হয় না এখানে। এখানে সবগুলোর উপরেই পৌনঃপুনিক আছে অপশনে। আচ্ছা, দ্বিতীয় ম্যাথটার দিকে যদি একটু তাকাই, এখানে বলছে 3 সমস্ত 2/3 এর আবৃত দশমিক ভগ্নাংশ নিচের কোনটি? আচ্ছা, এটা যদি একটু ম্যাথটা টাইপ করি, আমরা ক্যালকুলেটরে উঠাই 3 সমস্ত এই যে 2 আর নিচে হচ্ছে 3, এটাকে যদি দশমিক ভগ্নাংশে নেই কীরকম আসে? এই যে 3.6। তোমাদের ক্যালকুলেটরটায় 3.666 এরকম অনেকগুলো 6 আসবে, অনেকগুলো, অসীম সংখ্যক। তো আবৃত দশমিক ভগ্নাংশ এটাই, শুধু আবৃত দশমিক ভগ্নাংশ ব্যবহার করে 6-এর উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দিলেই হয়ে যায়। এই পৌনঃপুনিক চিহ্ন দ্বারাই বোঝায় 6 অসংখ্যবার আসতেছে, এটার মতো। এটাই আবৃত দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এটা ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি করা যায় একদম। এটাকে জাস্ট দশমিক ভগ্নাংশ নিলেই হবে, দেন যে সংখ্যাটা দেখবে বারবার রিপিট হচ্ছে ওটার উপর একটা পৌনঃপুনিক চিহ্ন দিলেই হয়ে যাবে। তো এটা তাহলে হচ্ছে 3.6। এটা ক্যালকুলেটর ব্যবহার করে খুব ইজিলি করা যাচ্ছে। পরের টাইপটা যদি একটু দেখি, আবৃত দশমিক ভগ্নাংশ থেকে এবার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আগেরটাই কি দেখছিলাম আমরা, যে সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে তার উপর পৌনঃপুনিক সাইন দিয়েছিলাম। তো এক্ষেত্রে যেটার উপর পৌনঃপুনিক সাইন দেওয়া থাকবে ওই সংখ্যাটা বারবার রিপিট হবে। ওই সংখ্যাটা বারবার রিপিট হওয়া মানে কি? ওই সংখ্যাটা বারবার রিপিট হওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা ক্যালকুলেটরে অনেকবার উঠাবো, প্রায় 8 থেকে 10 বারের মতো উঠাবো ক্যালকুলেটরে। আচ্ছা, একটু দেখি প্রথম ম্যাথটার ক্ষেত্রে এখানে কি দেয়া। এখানে হচ্ছে 4, 4, 5, 6 এই তিনটার উপরই কিন্তু পৌনঃপুনিক। 4 থেকে 6-এর উপর পৌনঃপুনিক দেয়া, এটার মানে হচ্ছে 5-এর উপরও পৌনঃপুনিক আছে। 4 থেকে 6-এর মধ্যে যে কয়টি সংখ্যা আছে সবগুলোর উপরই পৌনঃপুনিক, অর্থাৎ 4, 5, 6 এই তিনটি সংখ্যা বারবার রিপিট হবে। তো আমরা একটু ক্যালকুলেটরে উঠাই রিপিট করে। এই যে 0.456, 456 এই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে, এটার মানেই তো পৌনঃপুনিক। 456, 456 এরকম একটু কয়েকবার লিখি আমরা, প্রায় 8 থেকে 10 বারের মতো লিখব।
এখন হয়ে গেছে আশা করি। এটা এটার সামান্য ভগ্নাংশ কি আসছে? 152/333। আশা করি তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কত ইজি ক্যালকুলেটর ব্যবহার করে। আচ্ছা, পরেরটা যদি একটু দেখি, 0.24, এখানে 2 এর উপরও পৌনঃপুনিক সাইন আছে, 4 এর উপরও আছে। এর মানে হচ্ছে 2 আর 4 এই সংখ্যা দুটি, এই অঙ্ক দুটি বারবার রিপিট হচ্ছে। তো একটু রিপিট এরকম আমরা লিখি 0.24 এটা বারবার রিপিট হচ্ছে, এরকম 8 থেকে 10 বার লিখলেই হবে। এবার যদি ইকুয়ালে দেখি, ইকুয়ালে ক্লিক করলে এটা আসে হচ্ছে 8/33। এই যে উত্তরও আমাদের এটা 8/33। আচ্ছা, পরের টাইপটা যদি একটু দেখি, আচ্ছা পরের ম্যাথটা হচ্ছে 5.78। এখানে শুধু 8-এর উপর কিন্তু পৌনঃপুনিক, শুধু 8-এর উপর। এই সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? আচ্ছা, এই ম্যাথটার ক্ষেত্রে একটু দেখি আমরা কিভাবে করতে পারি। এই যে 5.78, যার উপর পৌনঃপুনিক আছে শুধু সেই রিপিট হবে, তাকেই আমরা বারবার লিখব। 8 এরকম 8 হচ্ছে অনেকবার লিখি একটু, কারণ এই তো রিপিট হচ্ছে। আচ্ছা, এখন যদি ইকুয়ালে দিই তাহলে কত আসে? 521/90। কিন্তু এখানে আমাদের মিশ্র ভগ্নাংশ আকারে দেয়া আছে, সুতরাং এটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। এটাকে মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য শিফট চেপে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে 5 সমস্ত 71/90। আচ্ছা, পরের টাইপটা যদি একটু দেখি, আবৃত ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের যোগ। এখানে আমি হচ্ছে প্রথমটা করাবো, দ্বিতীয়টা হচ্ছে তোমরা নিজেরা করবা। আচ্ছা, প্রথমটা একটু দেখি। 3টা সংখ্যা আছে এখানে, 8.04, 4-এর উপর এখানে পৌনঃপুনিক, তার মানে হচ্ছে 4টা বারবার রিপিট হবে এখানে। আর 1.05 এখানে, এটার মানে হচ্ছে এই 5-এর উপর পৌনঃপুনিক, 5 বারবার রিপিট হবে। আর এই সংখ্যাটায় 8-এর উপর পৌনঃপুনিক, 8-এর উপর পৌনঃপুনিক থাকার কারণে 8 বারবার রিপিট হবে যখন আমরা ক্যালকুলেটর এটা উঠাবো তখন। আচ্ছা, ক্যালকুলেটর একটু উঠাই আমরা। 8.04, এই 4 বারবার রিপিট হবে, ওকে কয়েকবার লিখবো, দেন প্লাস পরের সংখ্যাটা হচ্ছে 1.05, 1.05, 5 বারবার রিপিট হবে, এটা কয়েকবার লিখবো 5, দেন প্লাস 7.0188, 8 বারবার লিখবো। এটার উপর পৌনঃপুনিক আছে, যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে সে বারবার রিপিট হবে। এবার ইকুয়ালে দেখি, ইকুয়ালে দিলে কত আসে। এটা এখানে অপ্রকৃত ভগ্নাংশ আকারে আছে, কিন্তু অপশন হচ্ছে দশমিক, এটাকে দশমিকে নেই। এই যে 16.118, এইটার উপর এই সাইনটার মানে হচ্ছে ক্যালকুলেটারে 8 বারবার রিপিট হচ্ছে। তোমাদের ক্যালকুলেটারে এরকম সাইনটা দেখাবে না, তোমাদের ক্যালকুলেটারে দেখাবে যে 8 বারবার রিপিট হচ্ছে, এরকমটা দেখাবে। তোমাদের ক্যালকুলেটারে দেখাবে এরকম, আমি একটু দেখাই। তোমাদের ক্যালকুলেটারে দেখাবে 16.118, এরকম করে অসংখ্য 8 দেখাবে, মানে 8 বারবার রিপিট হচ্ছে এটা। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে 16.118। আমরা তো জানি যে সংখ্যাটা বারবার রিপিট হয় তার উপর পৌনঃপুনিক চিহ্নটা দিতে হয়। তো এখানেও ঠিক ওইটাই হয়েছে, 16.118। এখানে 8-এর ওপর শুধু পৌনঃপুনিক সাইন আছে, ভালোভাবে দেখা যাচ্ছে না ক্লিয়ার করে, শুধু 8-এর ওপর। এখানে কোনোটার উপর পৌনঃপুনিক সাইন নেই, এখানে 6-এর উপর আছে আর 8-এর উপর আছে, এটাও হবে না। এখানে কোনো দশমিকই নেই, এটা তো হবেই না। তো এটাই হচ্ছে উত্তর, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা তোমরা বাসায় নিজেরা করো, ট্রাই করো, যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবা। আচ্ছা, পরের ম্যাথটা যদি একটু দেখি, পরের ম্যাথটা কি বলছে যে আবৃত, পরের টাইপটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ। এখানে আমি হচ্ছে দ্বিতীয় ম্যাথটা করাবো, তোমরা প্রথম ম্যাথটা করবা। আর প্রথম ম্যাথটা যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে তোমরা অবশ্যই জানাবা। আচ্ছা, দ্বিতীয় ম্যাথটা কি বলছে, 19.345, এখানে শুধু 5-এর ওপর পৌনঃপুনিক সাইন,
এটা খেয়াল করতে হবে। এত থেকে 11.2349, এখানে 3 এর উপর পৌনঃপুনিক সাইন আছে আর হচ্ছে 9 এর উপর আছে। এর মানে হচ্ছে 349, এই পৌনঃপুনিক সাইন দুটোর ভিতর যত সংখ্যা আছে সবগুলো রিপিট হবে। 349 এই সংখ্যা তিনটি হচ্ছে রিপিট হচ্ছে এখানে। এই 19.345 থেকে 11.2349 বিয়োগ করলে কোনটি হবে? আমরা একবার ক্যালকুলেটর উঠাই। আসলে ম্যাথটা এরকম, 19.345 মাইনাস 11.2349। এটা তোমরা একবার বুঝে গেলে আর খাতায় লিখতে হবে না, আমি তো জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। এটা কীরকম হয়, ক্যালকুলেটরে উঠাই আমরা। যার উপর পৌনঃপুনিক তাকে বারবার লিখব, 19.345, 5কে কয়েকবার লিখব, দেন মাইনাস 11.2349। আচ্ছা, 349 এই তিনটে সংখ্যা বারবার রিপিট হবে। 349 এটা কয়েকবার লিখবো আমরা? 8 থেকে 10 বারের মতো লিখলেই হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার আসবে। এর কম লিখলে কারেক্ট অ্যান্সার নাও আসতে পারে। আচ্ছা, দেখি এবার কত হয়। উত্তরটা হচ্ছে 8.11062। এই যে 8.11062। এখানে যদি একটু খেয়াল করি আমরা, এই 0, 6 এবং 2, 0 থেকে 2 এর উপর পৌনঃপুনিক সাইন দেয়া, 062। এখানে 062 প্রথম আসছে, দেন আবার 062, অর্থাৎ 062 কিন্তু রিপিট হচ্ছে। এই যে 062, এখান থেকে এইটুকু হচ্ছে 062, আবার আসছে 062, 062 বারবার রিপিট হচ্ছে। ক্যালকুলেটরে এই কয়টি ডিজিটই দেখায়, এর থেকে বেশি ডিজিট দেখায় না। তো এর থেকে বেশি ডিজিট যদি দেখাতো তাহলে সামনেও এরকমটাই দেখাতো, 062, আবার 062 এরকম। এই 062 বারবার রিপিট হওয়ার কারণে এই 0 এর ওপর পৌনঃপুনিক সাইন দিলে হবে এবং 2 এর ওপর পৌনঃপুনিক সাইন দিতে হবে। আচ্ছা, পরের ম্যাথটা যদি একটু দেখি, পরের টাইপটা। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের গুণ। অনেক সময় দেখবে এমসিকিউতে এটা থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু এটা ক্যালকুলেটর একদম ইজি। আচ্ছা, এখানে এই যে প্রথমটা হচ্ছে 0.4 ইন্টু 0.3, 4-এর ওপর হচ্ছে পৌনঃপুনিক সাইনটা আর 3-এর ওপর, তার মানে হচ্ছে 4 বারবার রিপিট হবে আর এখানে 3 বারবার রিপিট হবে। তো আমরা একটু ওইভাবে উঠাই ক্যালকুলেটারে, দেখি তারপরে কত হয়। এই যে 0.4 বারবার রিপিট হবে, তার মানে 4কে কয়েকবার লিখব, আর দেন হচ্ছে 0.3 বারবার রিপিট হবে, 3কে কয়েকবার লিখব। এবার ইকুয়ালে প্রেস করে কত আসে, এটা দশমিকে নেই, এই যে 0.7। তোমাদের ক্যালকুলেটর হচ্ছে 0.7 সংখ্যাটি অনেকবার লেখা আসবে, অনেকবার। তো এটাই হচ্ছে উত্তর। কিন্তু এখানে তো কারেক্ট অ্যান্সার দেখতেছি না, এখানে মেবি কোথাও ভুল আছে, যে 0.4 প্রশ্নে এখানে ভুল আছে। ও না না, আমি উঠাতে ভুল করছি, সরি ফর দ্যাট। 0.4 ইন্টু হবে, এই যে এটাকে দশমিকে নেই, 0.148। তোমাদের ক্যালকুলেটারে এই 148, এই অঙ্ক তিনটি বারবার রিপিট হবে, 148 148 148 এরকম আসতে থাকবে, অঙ্ক তিনটি বারবার রিপিট হবে। তো এই অঙ্ক তিনটি বারবার রিপিট হওয়ার কারণে এরকম আসবে 148 148 148, তোমাদের ক্যালকুলেটারে এরকম দেখাবে। তো এটার মানে কি, যে এর 1-এর উপর পৌনঃপুনিক আর 8-এর উপর পৌনঃপুনিক দিলেই কিন্তু হয়ে যায়। এর মানেই হচ্ছে 148 সংখ্যাটা রিপিট হচ্ছে। তো এটার উত্তর হচ্ছে এই যে ঘ, এটা। সামনেরটা যদি একটু দেখি, এটা এটা তোমরা নিজেরা চেষ্টা করো বাসায়, এটা আগেরটার মতোই ঠিক। এখানে 3-এর ওপর পৌনঃপুনিক নাই, দ্যাট মিনস 3 রিপিট হবে না। 0.3 ইন্টু 6-এর ওপর পৌনঃপুনিক আছে, তার মানে 6 রিপিট হবে। এটা কয়েকবার লিখতে হবে 0.3 ইন্টু 0.666, এরকম 8 থেকে 10 বার 6 লিখলে তারপর যে উত্তরটা আসবে ওটাই হচ্ছে কারেক্ট উত্তর। এটা 0.2 আসে, এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করে দেখো।
যদি না পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি সলভ করে দেবো। আমি এটাও তোমরা একটু বাসায় ট্রাই করে দেখো। আমি এটা করে দিই, এই যে 2.4 আর 0.81, আচ্ছা 2.4 এর উপর পৌনঃপুনিক সাইন আছে, দ্যাট মিনস হচ্ছে 4 কয়েকবার রিপিট হবে, 4 বারবার রিপিট হবে। এই যে 4 অনেকবার লিখলাম। এরপরে হচ্ছে 0.81, এটার মানে হচ্ছে 81 সংখ্যাটা রিপিট হবে, 8181 একসাথে, আগে 8 পরে 1, এরকম 8181, এটা বারবার রিপিট হবে। এবার ইকুয়ালে প্রেস করে দেখি কত আসে, 2। এই যে কারেক্ট অ্যান্সার 2। এরকম একটা এমসিকিউ করতে তোমাদের হাইয়েস্ট 10 থেকে 15 সেকেন্ড লাগতে পারে, যেখানে একটা এমসিকিউতে টাইম থেকে 1 মিনিট। এই অধ্যায়ের 80% এমসিকিউ এভাবে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করা যায়। আচ্ছা পরের টাইপটা একটু দেখি। আচ্ছা এই এমসিকিউটা, এটা এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করো। যদি না পারো কমেন্টে অবশ্যই জানাবা। কমেন্টে এটার একটা স্ক্রিনশট নিয়ে কমেন্টে দিলেই হবে যে এটা আমি পারি নাই, অথবা তোমরা কনসেপ্ট জোন গ্রুপে পোস্ট করতে পারো যে এই এমসিকিউটা আমি পারি না, এটার সঠিক উত্তর কী হবে। পোস্ট করলে ওখানে অনেক ফ্রেন্ড আছে আমার, ওরা সলভ করে দিবে। আচ্ছা আবৃত দশমিক ভগ্নাংশের ভাগ, এবারের টাইপটা এটাও ঠিক আগেরটার মতো। প্রথম ম্যাথটা যদি একটু দেখি, 0.35, এখানে 5-এর উপর পৌনঃপুনিক এবং এখানে 8-এর উপর পৌনঃপুনিক, এর মানে হচ্ছে 5 বারবার রিপিট হবে, 8ও বারবার রিপিট হবে। ক্যালকুলেটার একটু উঠাই আমরা, উঠালে কীরকম হয় একটু দেখি। 0.35, 5-এর উপর পৌনঃপুনিক, তার মানে 5 অনেকবার রিপিট হবে, ভাগ, এরপরে ভাগছেন, এরপরে 0.08, 0.08-এর উপর পৌনঃপুনিক, এর মানে হচ্ছে 8 অনেকবার রিপিট হবে, 8 রিপিট হতেই থাকবে। তা আমরা 8 থেকে 10 বার লিখলেই হবে। এই যে 4, সঠিক উত্তর 4। পরের ম্যাথটাও ঠিক সেম, একই ম্যাথ তোমরা নিজেরা ট্রাই করো, দেখো পারো কি না। আচ্ছা আমি এই ম্যাথটা একটু করিয়ে দিই। এটা কি বলছে যে 2.4কে 0.04 দ্বারা ভাগ করলে কোনটি হবে। এর মানে হচ্ছে 2.4 ভাগ 0.04, এরকম জিনিসটা। 4-এর উপর পৌনঃপুনিক আছে, তার মানে কি 4 বারবার রিপিট হবে, 4-এর উপর পৌনঃপুনিক, তার মানে 4 বারবার রিপিট হবে। তো আমরা একটু এভাবে লিখি, এই যে 2.4, এটা অনেকবার লিখব, আর দেন হচ্ছে 0.04, এটা এখানে 4-এর উপর পৌনঃপুনিক, 4 কয়েকবার রিপিট হবে, অনেকবার। এই যে কারেক্ট অ্যান্সার 55। এটা করতে, এরকম একটা এমসিকিউ করতে হাইয়েস্ট 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড টাইম লাগবে। আচ্ছা পরের টাইপটা একটু দেখি, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সংক্রান্ত। আচ্ছা এই টাইপটা বোঝার জন্য আমি শুরুতে কয়েকটা কথা একটু বলি। মূলদ সংখ্যা কি, সহজে আমরা বুঝতে চাই, আমরা বেশি কঠিন করব না, আমরা খুব সহজে বুঝবো। মূলদ সংখ্যা বিষয়টা কি, এটা হচ্ছে আচ্ছা আগে একটু অমূলদ সংখ্যা জিনিসটা বুঝি। অমূলদ সংখ্যাটা কি, তাহলেই মূলদ সংখ্যাটা বুঝতে পারবো। যেমন পাই এর মান কত, 3.141, তারপরে আরও অনেক সংখ্যা যার কোনো শেষ নাই, এখানে অনেক চলতেই থাকবে এটা। তো এটা একটা অমূলদ সংখ্যা। এরকম টাইপের সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো দশমিকের পরে অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক আসে, যেমন এই 3-এর পরে একটা দশমিক, এই দশমিকের পরে কিন্তু অনির্দিষ্ট সংখ্যক অঙ্ক আসতেছে, মানে অসীম সংখ্যক, যার কোনো হিসেব নাই, এরকম সংখ্যাগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কি, যেমন সাপোজ কোনো একটা সংখ্যা 2.1456, এটা যদি এখানেই থেমে যেত তাহলে এটা মূলদ সংখ্যা, কিন্তু না, যদি এটা চলতেই থাকতো তাহলে এটা অমূলদ সংখ্যা হতো। আর যদি এটা এখানেই থেমে যেত তাহলে এটা মূলদ সংখ্যা। পাইয়ের মানটা যদি এখানেই থামতো তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা হতো, কিন্তু না, পাইয়ের মানটা এখানে থামে না, পাইয়ের মানটা অসীম সংখ্যক অঙ্ক দিয়ে চলতেই থাকে এটা, তার মানে এটা অমূলদ সংখ্যা। আশা করি মূলদ আর অমূলদ জিনিসটা বুঝতে পারছো। তো আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে বুঝবো, এখন প্রশ্ন হচ্ছে এটা।
যে ভাই আমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা কীভাবে বের করতে পারি, কোনটা মূলত কোনটা অমূলত। আচ্ছা, খুবই সহজ। আচ্ছা, প্রথমটা দেখি, বলছে নিচের কোনটি অমূলত। আমরা প্রতিটা সংখ্যা উঠিয়ে চেক করব ক্যালকুলেটরে। প্রথমটা একটু উঠাই। প্রথমটা উঠালে কি পাই, এই যে কিউবিক রুট 64 দেখি কত আসে। আসে হচ্ছে 4। এটা কিন্তু একটা কাউন্ট করা যায়, এটা নির্দিষ্ট মান 4, সো এটা মূলত। √9 দেখি, √9 3, এটাও মূলত। 3/4 দেখি, 3/4 এটা কি, কত হয় এটা, 0.75, 75-এ গিয়ে শেষ হয়ে গেছে, এটাও মূলত। আচ্ছা, এই যে পরেরটা দেখি, √5/2, এটা যদি দশমিক, এই যে এখানে কিন্তু ক্যালকুলেটরে আমাদের হচ্ছে এই পর্যন্ত আসছে, এর পরের সংখ্যাগুলো ক্যালকুলেটর শো করতে পারে নাই, এরপরেও কিন্তু অসীম সংখ্যক সংখ্যা আছে। সো এটা একটা অমূলত, যা এখানে এই সংখ্যাগুলো কোথায় গিয়ে শেষ হয়ে যায় তার কোনো শেষ নাই, এটা অসীম সংখ্যক সংখ্যা এখানে, এটা একটা অমূলত সংখ্যা। আচ্ছা, এখানে বলছে কি, পরেরটার দিকে যদি একটু তাকাই, 7/12 কোন ধরনের সংখ্যা। আচ্ছা, আগে একটু দেখি, 7/12 এটা কোন ধরনের সংখ্যা। এখানে কিন্তু পৌনঃপুনিক সাইন আসছে, এই পৌনঃপুনিকটার অর্থ কি, 5/8, এটা এখানেই শেষ। দেন আবার 3-এর ওপরে একটা পৌনঃপুনিক আসছে। তোমাদের ক্যালকুলেটারে 3 অসংখ্যবার লেখা আসবে, তো এই 3 এর অর্থটা কি। এই 3 তোমাদের ক্যালকুলেটারে এরকম দেখাবে, আমি একটু যদি দেখাই, তোমাদের ক্যালকুলেটারে দেখাবে 0.58333 এরকম চলতেই থাকবে। এটার মানে কি, 3 সামনে আসতেই এসে কোথায় গিয়ে শেষ হয়েছে এই সংখ্যাটা তার কোনো হিসেব নাই, সেটা পরিমাপ করা যায় না। সো এটা অমূলত হওয়ার কথা, কিন্তু সকল পৌনঃপুনিক সংখ্যাই কিন্তু মূলত সংখ্যা। এই যে এটা কিন্তু সামনে শুধু 3 আসতেছে। আচ্ছা, যদি সংখ্যাটা এরকম হতো 583556598 এরকম র্যান্ডমলি কোনো ভ্যালু আসতো এলোমেলো, তখন এটা হতো অমূলত। কিন্তু এখানে সামনের সংখ্যাটা শুধু 3 আসবে, কারণ এই 3 এর উপর পৌনঃপুনিক, তোমাদের ক্যালকুলেটারে দেখো শুধু 3 আসবে। তো সকল পৌনঃপুনিক সংখ্যাই হচ্ছে, সকল আবৃত দশমিক ভগ্নাংশই হচ্ছে মূলত। এটা একটু মনে রাখতে হবে, সকল আবৃত দশমিক ভগ্নাংশই হচ্ছে মূলত সংখ্যা। আচ্ছা, এবার একটু পরের ম্যাথটার দিকে তাকাই, নিচের কোনটি মূলত সংখ্যা। আচ্ছা, এখানে 4 হবে না, কখনোই 4 হওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা ফিক্সড ভ্যালু, তো বোঝাই যাচ্ছে এটা গণনা করা যাচ্ছে। এরপরেরটা দেখি, 16/9, এটা এই যে 1.3, এটা কিন্তু আবৃত দশমিক ভগ্নাংশ, এই যে পৌনঃপুনিক আছে, তোমাদের ক্যালকুলেটর হচ্ছে এরকম আসবে, দেখাবে 1.3333 এরকম দেখাবে। আমি তো সফটওয়্যার ইউজ করতেছি, এই কারণে আমারটায় এই যে 1.3 দেখাচ্ছে আর উপরে একটা সাইন দেখাচ্ছে, এটা দ্বারা পৌনঃপুনিক বোঝাচ্ছে। সো এটাও হবে না। পরেরটা একটু দেখি, কিউবিক রুট, এই যে কিউবিক রুট 64/8 এটাও হবে না, এটা তো হওয়ার প্রশ্নই আসে না। পরেরটা দেখি, 3/√2, হ্যাঁ, এখানে কিন্তু একটু খেয়াল করি আমরা, এখানে কি হচ্ছে, এই যে 1 2 1 3 2 0 3 4 4 এরকম এলোমেলো ভ্যালু আসতেছে, এটা কিন্তু পৌনঃপুনিক নাই, কোনো একটা ভ্যালু রিপিট হচ্ছে না, এটা আবৃত না, অনাবৃত। সো এটা অমূলত, এবং এই সংখ্যাগুলো কোথায় গিয়ে শেষ হচ্ছে তার কোনো হিসাব নাই, সুতরাং এটা অমূলত। আচ্ছা, পরেরটা যদি একটু দেখি, নিচের কোনটি মূলত সংখ্যা। এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করো, যদি না পারো তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবা যে এই ম্যাথটাতে প্রবলেম হচ্ছে, এটা সঠিক উত্তর কী হবে, কেউ সমাধান করে দেন, এরকম লিখে পোস্ট করলেই হবে, অথবা তোমরা কমেন্টেও জানাতে পারো। তো আজকে এ পর্যন্তই।
ক্যালকুলেটর ব্যবহার করে আরও অনেক কিছু করা যায়, অনেক ইন্টারেস্টিং কিছু করা যায়। এটা তো শুরুর বেসিক ছিল, ফার্স্ট চ্যাপ্টার। আর এই অধ্যায়ের 80 থেকে 90% ম্যাথই এভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সলভ করা যায়। কলম ধরার কোনো দরকারই হয় না, ক্যালকুলেটর জাস্ট ক্যালকুলেটরের ম্যাথগুলো উঠালেই সলভ হয়ে যায়। এরকম এই অধ্যায়ের ম্যাথগুলো। তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে ক্যালকুলেটর নিয়ে, আশা করি এগুলোও সামনে দেখানো হবে। তো তোমরা আমাদের সাথে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।